হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমি রিয়াঙ্কা আর জীবনসাথী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আজকের মতন ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর সকাল সকাল এসেছি বোনের বাড়ি একটা দরকারি একটা জিনিসের জন্য। তো বাড়ির কাজবাজ সব গুছিয়ে তারপরে আসলাম বোনের বাড়ি, বোনকে একটু দেখতে একটু দরকারি। তো চলো এখন বাড়ি যাব। আর বাড়ি দেখো গাইজ, চলে এসেছি। আর বাড়িতে দেখো সারা দড়িতে জামা কাপড় নাড়া, কারণ আজকে হলো শনিবার আর 2-3 দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ওর জন্য আর কাচতে পারিনি। তো আজকে ফাইনালি সব জামা কাপড় কেচে দিয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে। আর শনিবার বলে ঘর মর মুছে তোমার ঠাকুর পুজো দিয়ে তারপরে গেছিলাম বোনের বাড়ি। আর কাজ সব গুছিয়ে নিয়েছি, এখন যাবো রান্নাঘরে। তো রান্না বান্না করে তারপরে চলে আসলাম, দেখো খেতে বসলাম। আর আজকে শনিবার যেহেতু বেশি কিছু রান্না করিনি, কারণ শ্বশুরমশাই শরীরটা একদমই ভালো না। উনি বলছিল যে তরকারি খাবে না, ওর জন্য রান্না করেছি আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, কাঁচা লঙ্কা আর কাঁকরোল ভেজেছি। আর শনিবার বুঝতেই পারছো, তোমার দাদাভাই বাড়িতে নেই, সে রাত্রেবেলা আসবে কাজ থেকে। তো আমরা যেহেতু 3 জনে খাবো, ওর জন্য এটাই করে নিলাম। আর সোনাই তো সিদ্ধ ভাত খুবই ভালো খায়, যদি পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে দিই, কিন্তু আজকে তো পেঁয়াজ খেতে পারবো না, যেটাই আলু দিয়ে যদি কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে দিই, সোনাই ওটা দিয়েই খেয়ে নেবে। ওর জন্য শ্বশুরমশাইয়ের কথা ভেবেও এটা রান্না করেছি। আর রাত্রে রান্না করবো ঝোলের তরকারি। তো তারপরে দেখো গাইজ, চলে এসেছে আমার কাজ। তো এখন আমি বসবো মালা নিয়ে। এটা আমার ডেলি রুটিন, কারণ ফুল থাকবেই, একদিন বাদে একদিন দেয়। আর এখন 1 সপ্তাহ ধরে রেগুলারই আমাকে ফুল দিয়ে যাচ্ছে গাঁথার জন্য। আর এখন না গাইস, প্রচণ্ড ফুলের দাম। যেহেতু আমি মামিকে বলেছিলাম যে একরকম ফুল আমাকে দেবে না, পাল্টিয়ে দেবে, ওর জন্য একদিন ছোটো মালা একদিন চটি মালা এভাবেই দিচ্ছে। আর এত পরিমাণে ফুলের দাম, ওর জন্য গাঁদা ফুল ভীষণ দাম, ওর জন্য গাঁদা ফুল আর কিনছে না, এই মালাটা এখন বেশি কিনে গাঁথাচ্ছে আর কি। তো এটাই আমি গাঁথতে আমার খুব ভালো লাগে, কারণ এই মালাটা গাঁথতেও অনেক সুবিধা আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়। যা পরিমাণে বৃষ্টি, এই বৃষ্টিতে দেখো ফুলের দাম, সবজির দাম সব কিছু বেড়ে গেছে বাজারে। তো আমি যেহেতু বাড়ির বাজারটা আমিই করি, তোমার দাদাভাইয়ের সময় হয় না, আমিই বাজারে যাই। তো বাজারে এখন যাই কিনবে 80 টাকা, 100 টাকা, 150 টাকা সব কিছু সবজির দাম। তো গরিব মানুষরা কী খাবে বলো? এত যদি বাজারে সবজির দাম, সব কিছুর দাম হয়, তাহলে কী করে খাবে? মানুষের কিন্তু আয় উন্নতি কিন্তু কমে গেছে, কিন্তু এদিকে জিনিসের দাম বেড়ে গেছে। আর সবার কিন্তু সবসময় কাজ থাকে না, এটা তোমরা সবাই জানো। আর বৃষ্টি বর্ষায় কিন্তু কাজ থাকে না অনেকের, যারা দিন আনে দিন খায় তাদের খুবই অসুবিধা হয়। যারা ব্যবসা করে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা দিন আনে দিন খায় তাদের জন্য এত যদি সবজির দাম হয়, তাহলে কেনা কি সম্ভব? একদমই সম্ভব না। কারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে এত দামে সবজি কেনাও সম্ভব না। আমি তো তোমার দাদাভাইকে বলেই দিয়েছি সবজি কেনার একদমই দরকার নেই, ডাল, সয়াবিন, ডিম এইগুলো এনে রাখবে ঘরে। আর আলুটা তো লাগবেই মাস্ট, কারণ সব সংসারে আলুটাই মাস্ট লাগে। তো ওর জন্য তোমার দাদাভাইকে বলেছি সবজি একদমই কিনবে না, আর এইসব কিনে রাখবে, ডাল, সয়াবিন, ডিম। আর বাড়িতে মাছ আসে, ওই মাঝে মাঝে ওনার কাছ থেকে মাছ রেখে নেব। আর যেহেতু রবিবারে সোনাইকে একটু মাংস আনতেই হয়, কারণ রবিবারে ছুটির দিন, সোনাই মাংস খেতে চায়, ওর জন্য রবিবারটা মাংস হয়। আর আমাদের বাড়িতে সব কিছুই আসে, শাক সবজি আর কি, মাছ। তো একটা দাদু আসে শাক নিয়ে, ওনার কাছ দিয়ে শাক নিয়ে নেবো। তো ওর জন্য বলেছে আর সবজি কেনার দরকার নেই। তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে, মালা এখনও গাঁথা আমার কমপ্লিট হয়নি। তো সন্ধ্যা হয়ে গেছে, ওর জন্য জামা কাপড়গুলো দেখো ঘরের খাটের স্ট্যান্ড দিয়ে মেলে দিয়েছি। আর এখন দেখো নাইটিও চেঞ্জ করে নিয়েছি, এখন যাবো সন্ধ্যা দিতে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে তারপরে আবার বসবো তোমার মালা নিয়ে। বুঝতেই পারছো তাড়াতাড়ি করছি, কারণ অনেকটা নয় দেরি হয়ে যাবে, কারণ মিনিমাম 10টা-11টা বেজে যাবে আমার মালা গাঁথতে। আর এই চটি মালাটা, আজকের ফুলটা একদম ছোট ছোট, গাঁথতেও ভীষণ লেট হচ্ছে। তো যাই হোক, মালাটা তো আমাকে গেঁথে কমপ্লিট করতে হবে। তো চলো এখন সন্ধ্যাটা দিয়ে নিই। আর সন্ধ্যা দিয়ে তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরে। ওইদিকে দেখো আমি মালাও গাঁথছি, ওইদিকে রান্নাও করছি, কারণ তোমার দাদাভাই সারাদিন কাজ করে আসবে, আর এসে যদি দেখে আমার রান্না হয়নি, তাহলে হয়তো সারাদিন যেহেতু বাড়ির খাবার খাইনি, ওর জন্য ভাবলাম সকাল সকাল রান্নাটাও সেরে নিই। তো এদিকে রান্না করছি আর একদিকে মালা গাচ্ছি। এদিকে দেখো এখন রান্না করবো সোয়াবিন, আর এদিকে দেখো ভাত হয়ে গেছে। তো এখনও ফ্যান ঝরেনি, তো আর একটু
তারপরে তুলবো। তো চলো সয়াবিনটা কষিয়ে বসিয়ে দিয়ে তারপর আবার যাবো মালা গাঁথতে। তারপরে যখন আবার ফোড়ন দেবো তখন আবার এই করে আসবো। তো এইভাবেই তাড়াহুড়ো করে কাজটা করছি যাতে তাড়াতাড়ি হয়। আর তোমার দাদাভাই আসেনি, ফোন করেছিলাম, তোমার দাদাভাই আর কিছুক্ষণ পরেই চলে আসবে। তো আমি বললাম ঠিক আছে, আমার এদিকে রান্নাও মোটামুটি হয়ে যাচ্ছে। আর তোমার দাদাভাইকে বললাম যদি একটু তাড়াতাড়ি আসো তাহলে হাতে হাতে আমার দুটো মালা গেঁথে দেবে। তো বলেছে ঠিক আছে, আগে বাড়ি আসবে তারপরে। তো বলতেও কীরকম লাগে তোমার দাদাভাইকে, যেহেতু সারাদিন কাজ বাজ করে আসে, কষ্ট হয়। আবার আমি বাড়ি আসলে আবার কাজের কথা বলি। তো এই একদিকে ভালো, কারণ তোমার দাদাভাই কোনো দিন আমাকে মুখের ওপর কোনো সময় না বলে না কোনো কিছুতে। তো আমার সঙ্গেই মানে সঙ্গেই হাতে হাতে করে দেয় আর কি। তো এইদিকে দেখো জিরে লঙ্কাটা একটু ভেজে নিলাম আর গরম মশলা, তো এইটা বেটে তোমাকে মানে বেটে তরকারিতে দেবো। আর এদিকে দেখো সয়াবিনটা কষিয়ে নিচ্ছে। তো চলো সয়াবিনটা জল দিয়ে দেবো। আর এদিকে দেখো মশলাটাও বেটে রেখে গেলাম। তো চলো এখন যাব ঘরে। আর জল দিয়েছি, যে জল দিয়ে দিয়েছি তরকারিতে। তো এখন তরকারিটা ফুটুক আর এদিকে আমি চলে যাব ঘরে, এখন মালা নিয়ে বসবো। তো চলো, এখনও অনেকটাই ফুল রয়েছে, এই ফুলগুলো গেঁথে তারপরে তোমার খাবার দাবার এই ঘরে আনবো। আর এইদিকে সোনাই বলছে মা খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো আমি বললাম বাবু আর একটু ওয়েট কর, রান্না প্রায় হয়ে গেছে। দেখো মালা গেঁথে কমপ্লিট করে ঘরে চলে আসলাম। আর গা হাত পা ধুয়ে নিয়েছি, কারণ গা হাত পা এত চুলকাচ্ছিল কি বলবো। কারণ ফুলের একটা একদম কষ থাকে, কষ আর কি। ওই কষটা যদি গায়ে লাগে, তোমার যে গাঁদা ফুল বলো রজনী বলো, সেই কষটা যদি গায়ে লাগে চুলকায়। তো মাঝে মাঝে দেখো মালা গাঁথতে গাঁথতে এখানে চুলকায় ওখানে চুলকায়, তো হাত দিয়ে কিচ্ছু করার নেই। তো এখন ওর জন্য মালা গেঁথে সব ঘরটা ঝাড় দিয়ে গুছিয়ে রেখে তারপর গা হাত পা ধুয়ে ঘরে চলে আসলাম, মানে গা হাত পা মুছে আর কি। আর তোমার দাদাভাইও বাড়ি চলে এসছে। আর একভাবে কাজ করলে আমার খুব চোখে ব্যথা করে, মানে মাথায় যন্ত্রণা করে, ওর জন্য চশমাটাও মাঝে মাঝে পরে নিই। তো ডাক্তার আমাকে বলেছে সব সময় আমাকে চশমাটা পরতে হবে, কিন্তু সব সময় চশমা পরে না আমি কাজ করতে পারি না, এই একটা আমার বদ অভ্যাস। তো ডাক্তার বলেছে চশমা সবসময় পরে থাকবে, তাহলে তোমার মাথা যন্ত্রণা বা চোখে যন্ত্রণা হয়তো কমে যাবে 1 বছর ধরে। তো যতক্ষণ পারি ততক্ষণ রাখি চোখে, তারপর খুলে দিই। আর এইদিকে দেখো আমার হাতগুলো পুরো ফুটো ফুটো হয়ে গেছে, কি বলবো তোমাদের, মালা গাঁথতে গাঁথতে। তো সব কাজেই কিন্তু কষ্ট আছে। মনে হয় যে সব কাজ ইজি, কিন্তু অতটা ইজি না। তো আমার কাজ করতে করতে মাঝে মাঝে সুই ঢুকে যায়, রক্ত বেরিয়ে যায় হাত থেকে, তারপরেও কিন্তু আমি মালাটা গাঁথতে হয়। কারণ মালা গাঁথতে বসে যদি অন্যমনস্ক হয় তখন এরকম হয়। তো চলো ভিডিওটা এখানেই শেষ